যশোর, খুলনা, নড়াইল মহাসড়ক গোল চত্বর থেকে আমাদের গল্পের শুরু। এই গোল চত্বরের চারপাশে রয়েছে বাস্তবতা, গাড়ি চলাচল আর জীবনের অবিরাম গতি। এই রাস্তা শুধুমাত্র একটি শহর থেকে আরেকটি শহরে যাওয়ার পথ নয়, এটা স্বপ্নের পথ। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজের গন্তব্যের দিকে ছুটে যায়। আর এই পথ ধরে এগোলেই নড়াইলের গর্ব, নড়াইল স্টেডিয়াম। এই মাঠে শুধুমাত্র খেলা হয় এমনটা না, এখানে তৈরি হয় সাহস, আত্মবিশ্বাস আর গল্প। এই মাটিরই সন্তান মাশরাফি বিন মুর্তজা যখন দেশের হয়ে লড়ছেন, তখন পুরো নড়াইল বুক ভরে গর্ব করছেন। এবার চলুন আপনাদের চিরচেনা নদীর কাছে একটু যাই, নড়াইল বাধাঘাট। এর শান্ত জলারশি শহরটাকে জড়িয়ে রেখেছে মায়ার মতো। উপর থেকে দেখলে বোঝা যায় কি অপরূপ প্রকৃতি। নদীর ঢেউ, নৌকা চলাচল আর বিকেলের আলো সব মিলে এক শান্ত প্রশান্ত নড়াইল। আকাশ থেকে পুরো শহরটাকে যেন মনে হয় একটি ছবি। ছোট ছোট বাড়ি, সবুজ গাছ, রাস্তা আর মানুষের চলাচল সব মিলে খুব সুন্দরতম একটা পরিবেশ তৈরি হয় এই নড়াইলে। এবার চলুন আমরা একটু রেল স্টেশন থেকে ঘুরে আসি। রেল স্টেশন এমন একটা জায়গা, এখানে থেমে থাকে না সময়, থেমে থাকে না ট্রেন, থেমে থাকে না মানুষ। কেউ স্বপ্ন নিয়ে ঢোকে শহরে, আবার কেউ স্বপ্ন নিয়ে ছাড়ে শহর। রেল স্টেশন মানে গল্পের শুরু, আবার অনেক গল্পের বিদায়ও। এবার চলুন আমরা ঘুরে আসি একটু সবজি বাজার থেকে। নড়াইল শহর এমন একটা শহর, এখানে পাবেন বিভিন্ন ধরনের টাটকা দেশি সবজি, যেগুলো আপনাকে খুব বেশি আকর্ষণ করবে। এরপর রয়েছে মাছ, বিভিন্ন প্রকারের মাছ, খাল থেকে ধরা, বিল থেকে ধরা, নদী থেকে ধরা এবং ঘেরে চাষ করা বিভিন্ন রকমের টাটকা মাছ কিন্তু আপনার নড়াইল শহরে পেয়েই যাবেন। সব কথার শেষ কথা, সব কিছু মিলে আমাদের নড়াইল জেলাটা আমাদের গর্ব। হয়তোবা আয়তনে অনেক বেশি বড় না, কিন্তু আমাদের গর্বের দিক থেকে অনেক বেশি বড় এই নড়াইল জেলা। নড়াইল জেলার প্রতিটা মানুষের কাছে নড়াইল জেলাটা একটা গর্ব বা একটা স্মৃতির জায়গা এবং গর্ব করার মতো একটা অপশন। সব কথার শেষ কথা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও কোন বিষয়ের উপর দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।